কেউ একজন ঠিকই বলেছেন, বন্ধু যখন আনন্দে থাকবে তখন বিনা নিমন্ত্রণে যেও না, আর বন্ধু যখন বিপদে থাকবে তখন আমন্ত্রণের অপেক্ষা করো না। কারণ আমরা সবসময়ের জন্য বন্ধুত্বের মিসাইল দিয়ে থাকি, যে আমরা সবসময়ের জন্য এটাই প্রাউড করি যে বন্ধু আমার সবচাইতে আপন। ভাইয়ের থেকেও বন্ধু অনেক সময় বড় হয়ে যায়। আজকে এমনই একটা সুন্দর বন্ধুত্বের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ সুন্দর গল্পে তোমাকে স্বাগত। গল্পটা হচ্ছে বন্ধুত্বের গল্প। গল্পটার মধ্যে দুজন ক্যারেক্টার রয়েছে, একজন বাবা আর একজন ছেলে। দুজন রাত্রিবেলা খেতে বসেছে। খেতে বসার সময় ছেলেটি তার বাবাকে বলছে, আমার জানো বাবা, আগের দিন বন্ধু আইফোন কিনেছে, আমার আর এক বন্ধু গাড়ি কিনেছে, আমি যে কবে এগুলো করতে পারবো। সে সবসময়ের জন্য শুধু বন্ধুত্বের কথাই বলে, আমার এই বন্ধু, আমার ওই বন্ধু। আর তার বাবা এগুলো সবসময়ের জন্য অবজার্ভ করে, আর এবং এটাও মনে মনে ভাবে যে ছেলেটা সবসময়ের জন্য শুধু বন্ধু বন্ধু অন্তরই পাগল, বন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না, তার কোনো দিকে কোনো মন নেই, তার ফিউচারের দিকে কোনো কনসার্ন নেই। সে শুধু একমাত্র বন্ধু, বন্ধু আর বন্ধু। কে কী বন্ধু কী করছে, কোন বন্ধু কোথায় ঘুরছে, শুধু এই সমস্ত নিয়েই তার বাবার সাথে সবসময়ের জন্য আলোচনা করে। এই আলোচনার মধ্যে দিয়ে ছেলেটি বাবাকে বলল যে, বাবা তোমার লাইফে কটা বন্ধু আছে? তোমার তো সেই একটাই বোধহয় বন্ধু, তাই না? বলল, হ্যাঁ ভাই, আমার ওই কিন্তু একটাই বন্ধু, এবং তাকে নিয়েই কিন্তু আমি আজকে এতদিন ধরে রয়েছি, আমার কিন্তু আর কোনো বন্ধু নেই। বলে, কি করলে তুমি ফ্রেন্ডশিপটাই তৈরি করতে পারলে না, তুমি একটা গ্যাং তৈরি করতে পারলে না, কোনো ফ্রেন্ডশিপ গ্যাং নেই। এই ধরনের কমিউনিকেশন হওয়ার সময় তখন বাবা বলল, আজকে একটা ভালো সুযোগ পেয়েছি, ছেলেকে আজকেই দেখাতে হবে যে বন্ধুত্ব কাকে বলে। বলো, ঠিক আছে, তুই তো তোর বন্ধুদের নিয়ে এত গর্ব করিস, ঠিক আছে চল তোর বন্ধুদের আজকে একটা টেস্ট নিয়ে নি। বললো, হ্যাঁ বলো, কী টেস্ট নেবে? বলে, সেটা এখন বলবো না, তুই একটা কাজ কর, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ, রাত্রি 2টোর সময় উঠতে হবে। বলো, কি করবে কি? বলো, ঠিক আছে তুই অ্যালার্মটা তো আগে দে। বলো, ঠিক আছে। দুটোই ঘড়িতে অ্যালার্ম বাজার সাথে সাথে দুজন উঠে পড়ে, এবং বাবা বলল, তুই একটা চটপট রেডি হয়ে নে, চল আমরা একটু বেরোবো। বলে, এখন এত রাতে কোথায় যাবে? বলো, ওই যে বললাম টেস্ট নিতে, চল না বেরোই। বাবা আর ছেলে গাড়ি করে হঠাৎ করে বেরিয়ে গেল। বেরিয়ে বলল, আচ্ছা তোর বেস্ট ফ্রেন্ড কে? বললো, আমার বেস্ট ফ্রেন্ড রাম। বললো, আচ্ছা ঠিক আছে, রামকে ফোন কর। রামকে ফোন করলো, রাম ফোন ধরলো না, রিং বেজে গেল। বললো, রামের বাড়ি চিনিস তো? বলে, হ্যাঁ চিনবো না কেন? বলে, চল রামের বাড়ি চল। রামের বাড়িতে গেল। বলো, ঠিক আছে চল, একবার কলিং বেলটা দে। কলিং বেলও দিল। বলো, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাত্রি 2-2:30 বাজে, তুমি এখন বন্ধুর বাড়িতে এসছো? বলে, দেখি না কি হয়। 2-3বার কলিং বেল বাজানোর পর রাম জানলা খুলে উপর থেকে দেখলো যে নিচে তার বন্ধু দাঁড়িয়ে আছে। বললো, কি রে, কি হয়েছে? বলে, একটু নিচে আয় না, দরকার আছে। সে ঘরে গিয়ে দরজাটা দিয়ে দিল এবং লাইটটা অফ করে দিল। বাবা বলল ছেলেটির দিকে তাকিয়ে, কি রে, এটা নাকি তোর বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড তো ঘুমিয়ে পড়লো মনে হয়। বলো, ও হয়তো সারাদিন অনেক কাজকর্ম করেছে তো একটু টায়ার্ড আছে, চলো এখান থেকে যাই, বাড়ি যাই। বলো, দাঁড়া, এখনো তো টেস্ট কমপ্লিট হয়নি, সেকেন্ড বন্ধুকে ফোন কর। বলো, আবার? বলে, আরে করে না, তারপর তোকে দেখাচ্ছি। বলো, ঠিক আছে। সেকেন্ড বন্ধুকে ফোন করলো, সেও ফোন ধরলো না। বলো, ওর বাড়ি চিনিস তো? বললো, হ্যাঁ হ্যাঁ চিনি। তখন সে গেল সেকেন্ড বন্ধুর বাড়ি। বাড়িতে গিয়ে আবার সেই কলিং বেল চাপলো। তার মা বেরিয়ে এলো। বলল, আচ্ছা রোহন কি বাড়িতে আছে? বলছে, হ্যাঁ বাড়িতে তো আছে, কেন কি হয়েছে? বলছে, না ওকে একটু দরকার ছিল। বলছে, না অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড জ্বর, ওর শরীরটা ভালো না, তাই একটা কাজ কর, তুই কালকে সকালবেলা আয় বাবা। বললো, আচ্ছা আচ্ছা। ছেলে আর বাবা গল্প করতে করতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর রোহনের মা দাঁড়িয়ে রয়েছে কখন দরজাটা দিয়ে দেবে। বাবা এবারও প্রশ্ন করলো ছেলেটাকে যে, কী রে, রোহন বাড়ি থেকে বেরোলো না? বলে, না ওর তো শুনলে শরীরটা খারাপ। বললো, ঠিক আছে, তোকে আর একটা সুযোগ দিচ্ছি, তুই তো 3 নম্বর বন্ধুকে ফোন কর, দেখি সে কি বলে। ছেলেটি আবার ফোনটা তুললো, ফোনটা তুলে তার বন্ধুকে ফোন করলো। 2বার 3বার 4বার ফোনটা আর ধরলো না। লাস্টে তার বাড়িতেও চলে গেল, যেরকমভাবে প্রথম আর দ্বিতীয় বন্ধুর বাড়িতে গেছিল। গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথে একজন বয়স্ক লোক বেরোলো। বললো, কাকু বিকাশ কি বাড়িতে আছে? বললো, বাড়িতে তো আছে, কেন কি দরকার? বললো, না একটু দরকার ছিল, অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। বললো, ওকে এখন ডাকা যাবে না, ও এখন ঘুমিয়ে রয়েছে, তুমি কালকে সকালে এসো। এই ঘটনাটা হওয়ার পর বিকাশের বাবাও দরজা দিয়ে দিল, এবং সেই ছেলেটি আর বাবাটি তখন ওই গাড়ির ভিতরে বসে বললো, কি প্রমাণ করতে চাইছো বলো তো? আমার তো এবার বিরক্ত লাগছে, এইরকমভাবে বন্ধুত্বের পরীক্ষা হয় না, তুমি কি প্রমাণটা কি করতে চাইছো? বললো, আমি এইটাই প্রমাণ করতে চাইছি যে বন্ধুত্ব কেমন হয়। বলো, তুমি কি এবার তোমার সেই অন্য কোনো বন্ধুর বাড়িতে যেতে বলছো? বলছে, না না, এবার আমি আমার বন্ধুর বাড়িতে তোকে নিয়ে যেতে চাইছি, চল একবার। বলো, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার বন্ধু কেমন। এবার ওই ছেলেটির বাবা গাড়িতে বসেই তার বন্ধুকে ফোন করলো, এবং ফোন রিং করার সাথে সাথেই ওপার থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বল, কি হয়েছে এত রাতে? বললো, রমেশ তুই কি বাড়িতে আছিস? বললো, হ্যাঁ বাড়িতেই আছি। বললো, আমি একটু আসছি।
বলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। রমেশের বন্ধু মানে ছেলেটির বাবা যখনই তার বাড়িতে কলিং বেল বাজালো, সাথে সাথে দেখলো যে রমেশ এক হাতে টাকা আর এক হাতে গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বললো এগুলো কি রে? বলে এগুলো কি রে মানে? রাত্রির বাজে কটা? 3টের সময় ফোন করেছিস। দ্যাটস মিন এটাই তো প্রমাণ হয় যে তুই নিশ্চয়ই কোনো দরকারে ফোন করেছিস। আইদার তোর টাকা লাগবে, নাহলে আমাকে তোর সাথে কোথাও যেতে হবে। সেই জন্যই ভাই একবারে রেডি হয়ে নিয়েছি তোর ফোন ধরার সাথে সাথে, যে আমাকে যদি কোথাও যেতে হয় তাহলে যাতে সময় নষ্ট না হয়। এই ঘটনাটা দেখার পর সেই লোকটি হেসে দিয়েছে, হেসে বলল আরে না না, এরকম কোনো আর্জেন্সি নেই, এদিকে আয়, বাইরে আয়, কথা আছে। বলছে বাইরে কি যাব, তুই ঘরে আয়, বল কি হয়েছে। বলে অ্যাকচুয়ালি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে বন্ধুত্ব কাকে বলে, আসল বন্ধুকে। এই ঘটনাটা দেখার পর ছেলেটি রিয়ালাইজ করলো যে সে কি ভুল করছে। অন্যের দরকারে তোমাকে সবসময়ের জন্য সে ব্যবহার করবে, কিন্তু তোমার যখন দরকার হবে তখন তুমি কাউকে কাছে পাবে না। সুতরাং 100 জন বন্ধুকে রেখে লাইফে কোনো লাভ নেই। যদি একজন বন্ধু থাকে তাহলেই তুমি বিশ্বজয় করতে পারবে, এবং তার কাছ থেকে তুমি যেটা এক্সপেক্ট করছো সেম ভাবে তোমাকেও তাকে দিতে হবে, তাহলেই তুমি প্রকৃত বন্ধু পাবে। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পের সারমর্ম আমাদের এটাই শেখায় যে আমাদের লাইফেও কিন্তু এরকম অনেক বন্ধু আছে যাদেরকে আমাদের প্রয়োজনে পাওয়া যায় না, কিন্তু তাদের প্রয়োজনে আমাদের সবসময়ের জন্য দিতে হয়। সুতরাং এমন বন্ধুর সাথে থাকো যে তুমি তার প্রয়োজনে থাকবে এবং তোমার প্রয়োজনে যেন সে থাকে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। 100 জনের দরকার নেই, একজন থাকলেই কাফি। সেই জন্যই তো গল্পের শুরুতে বললাম যে বন্ধু যখন আনন্দে থাকবে তখন বিনা নিমন্ত্রণে যেও না, কিন্তু বন্ধু যখন বিপদে থাকবে তখন কিন্তু তার নিমন্ত্রণের অপেক্ষা করো না। সবাই ভালো আর সুস্থ থেকো, আর তোমার লাইফে যদি এরকম কোনো বন্ধু থাকে তাকেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দিন সন্ধ্যা 7:30টার সময় আমার চ্যানেলে এরকম ধরনের স্টোরি দেখার জন্য অবশ্যই ইনসাইড সুজিতকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।